পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে তোমাদের হ্যাপি বার্থডে প্রেসেস থেকে ট্রু ফলস প্র্যাকটিস করাবো। তাহলে চলো আমরা শুরু করি। উই সিং দ্য বার্থডে সং ফর দ্য পারসন অন হিজ বার্থডে। বলতেছে উই সিং দ্য বার্থডে সং, আমরা জন্মদিনের গান গাই ফর দ্য পারসন অন হিজ বার্থডে, ওই ব্যক্তির জন্য, মানে তার জন্মদিনে। তো এখানে এটা কিন্তু সত্যই, কারণ আমাদের পেসেজেও কিন্তু আছে যে পিপল সিং এ সং ফর দ্য পারসন, মানে লোকজন ওই ব্যক্তির জন্য গান গায়, মানে যার জন্মদিন। আর এখানে পিপল না দিয়ে আমরা বলছি যে উই সিং দ্য বার্থডে সং, মানে আমরা গান গাই, তাহলে একই কথা। তাহলে এটা কিন্তু ট্রু। 10 candles are needed to celebrate a 5 years old child's birthday। বলতেছে 10টা মোমবাতি প্রয়োজন 5 বছরের একটি শিশুর জন্মদিনের জন্য। না, আমরা পেসেজে পড়েছি যে একটি মোমবাতি একটা বছর নির্দেশ করে। এই যে দেখো, এখানে কিন্তু তোমার পেসেজে আছে যে there is one candle for each year of the person life, মানে একটা মোমবাতি একটা ব্যক্তির একটা বছর নির্দেশ করে। তাহলে যেহেতু শিশুটির বয়স 5 বছর, তাহলে তার মোমবাতি লাগবে 5টি। 10টা মোমবাতি 5 বছরের শিশুর জন্য প্রয়োজন নেই, যত বছর ততটা মোমবাতি। তাহলে এটা আমাদের ফলস। তারপর সি নাম্বার দেখো, ডিফারেন্ট কান্ট্রিজ সেলিব্রেট চাইল্ডস বার্থডে ইন ডিফারেন্ট ওয়েজ। যে বিভিন্ন দেশে সেলিব্রেট উদযাপন করে শিশুর জন্মদিন বিভিন্নভাবে। হ্যাঁ, এটা সত্য, সব দেশে একইভাবে উদযাপন করে না। দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লো আউট দ্য ক্যান্ডেলস অন এ বার্থডে কেক। বলতেছে যে দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লো আউট দ্য ক্যান্ডেলস অন এ বার্থডে কেক, জন্মদিনে কেকের উপরে যে মোমবাতিগুলো থাকে, এটা বন্ধুরা এবং পরিবারের যে লোকজন আছে তারা এটাকে নেবায়, ফুদিয়ে নেবায়। ব্লো আউট মানে ফুদিয়ে না, ওই যে জন্মদিনের যে মোমবাতিটা, এটা কিন্তু যার জন্মদিন সেই নিবায়। এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য সং, গানের শেষে দ্য পারসন ব্লো আউটস দ্য ক্যান্ডেল, অর্থাৎ যার জন্মদিন, এখানে পারসন বলতে যার জন্মদিন তাকে বোঝানো হয়েছে, ওই ব্যক্তি মোমবাতিটা নিভাবে। তাহলে বন্ধুরা এবং পরিবারের সদস্যরা মোমবাতিটি নিভায়, এটা মিথ্যা, তাহলে এটা ফলস। গিফটস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর সেলিব্রেটিং এ বার্থডে। বলতেছে যে জন্মদিন উদযাপনের জন্য উপহারই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। না, উপহারই একটি গুরুত্বপূর্ণ বিষয় না, কারণ আমরা কিন্তু এই পেসেজে পড়েছি যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দিনটি আনন্দে কাটানো এবং বন্ধু এবং তার পরিবারের সদস্যদের সময় কাটানো, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো আর দিনটি আনন্দে উপভোগ করা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে উপহারই কোনো সময় গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না, এটা ফলস। তারপর সেন্টেন্স, দ্য বার্থডে গিফটস আর নট কভার্ড ইন কালারফুল পেপার। আমরা পড়েছি যে গিফটগুলো কালারফুল পেপারে র্যাপড করা থাকে। যে এখানে আমার পেসেজে পড়েছি দ্য গিফটস আর র্যাপড ইন কালারফুল পেপার। এখানে র্যাপড মানে আমরা জানি মোড়ানো, আর এখানে র্যাপড না দিয়ে লেখা আছে কভার্ড মানে রেখে দেওয়া, এটা অর্থ মোড়ানো। তাহলে আর নট কভার্ড ইন কালারফুল পেপার, না, ওটা তো আমরা জানি মোড়ানো থাকে, তাহলে মোড়ানো থাকে না বলতেছে, তাহলে এটা মিথ্যা, ফলস। পিপল ইন ডিফারেন্ট কান্ট্রিজ সেলিব্রেট দেয়ার বার্থডে ইন সেম ওয়ে। বলতেছে বিভিন্ন দেশের লোকজন উদযাপন করে দেওয়ার জন্মদিন সেম একইভাবে। না, বিভিন্ন দেশের মানুষ জন্মদিন পালন করে বিভিন্নভাবে ডিফারেন্ট ওয়েজ, তাহলে সেম ওয়ে না, একইভাবে পালন করে না, তাহলে এটা মিথ্যা। ইচ ক্যান্ডেল মানে প্রত্যেকটা মোমবাতি ইন্ডিকেটস অর্থ হলো নির্দেশ করে, ইন্ডিকেটস অর্থ হচ্ছে নির্দেশ করে, প্রতিটি মোমবাতি নির্দেশ করে ইচ মান্থ অফ পারসনস লাইফ, মানে ব্যক্তির জীবনের একটা মাস। না, আমরা জানি একটা মোমবাতি একটা ইয়ার মানে বছর নির্দেশ করে, একটা বছর নির্দেশ করে, তাহলে একটা মোমবাতি একটা মাস নির্দেশ করে, এটা মিথ্যা। তাহলে এই সেন্টেন্সটা হবে আমার ফলস, এটা ফলস। এইচ নাম্বার সেন্টেন্সটা ফলস। পরে বলতেছে যে নিউজ পেপার আর ইউজড টু
র্যাপ দ্য গিফটস, যে উপহারটি মোড়াতে সংবাদপত্র পাতা ব্যবহার করা হয় না, আমরা নিউজ পেপার ব্যবহার করি না, আমরা কালারফুল পেপার ব্যবহার করি, তাহলে এটাও ফলস। তারপর ক্যান্ডেলস আর লিট অ্যারাউন্ড দ্য কেক, লিট অর্থ হলো জ্বালানো, যে মোমবাতি জ্বালানো হয় অ্যারাউন্ড দ্য কেক, কেকের চারপাশে। মোমবাতিগুলো সাধারণত কেকের চারপাশে উপরে জ্বালানো হয়, তাহলে এটাও মিথ্যা, তার মানে এটাও ফলস হবে। আমাদের আরও কিছু এক্সারসাইজ দেখো এখানে আছে। অন এ বার্থডে কেক দেয়ার ইজ 1 ক্যান্ডেলস ফর ইচ ইয়ার অফ এ চাইল্ডস এজ, বলতেছে অন এ বার্থডে কেক, জন্মদিনের কেকে দেয়ার ইজ 1 ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ এ চাইল্ডস এজ, মানে একটি মোমবাতি শিশুর একটা বছর বোঝায়। হ্যাঁ, একটা মোমবাতি একটা বছরে বোঝায়, তাহলে এটা ট্রু। আমাদের এই সেন্টেন্সটা ট্রু হবে, ট্রু এটা। দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লো আউট দ্য ক্যান্ডেলস, এই সেন্টেন্সটা মানে আমরা আগেও লিখেছিলাম, এটা ফলস হবে, যে বন্ধুরা এবং ফ্যামিলির সদস্যরা মোমবাতি নিবা, এটা ফলস, তাহলে এই সেন্টেন্সটাও ফলস হবে। পরে এম নাম্বার, গিফটস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর সেলিব্রেটিং এ বার্থডে, যে উপহারই হচ্ছে জন্মদিন উদযাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, না উপহারই গুরুত্বপূর্ণ বিষয় না, এটা ফলস। পরে এন নাম্বার সেন্টেন্স, ক্যান্ডেলস আর ব্লোন আউট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সং, বলতেছে যে মোমবাতিগুলো অনুষ্ঠানের শুরুতেই নেবানো হয় না, আমরা আমাদের বইয়ে পড়েছি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য সং দ্য পারসন ব্লো আউট দ্য ক্যান্ডেল, মানে গানের শেষে মোমবাতিগুলো নেবানো হয়। এখানে আসছে যে ক্যান্ডেলস আর ব্লোন আউট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সং, মানে গানের শুরুতে, বিগিনিং হচ্ছে শুরুতে, না গানের শুরুতে মোমবাতি নেবানো হয় না, গানের শেষে নেবানো হয়, তাহলে এটা হচ্ছে ফলস। তাহলে আজ এ পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা, আর অন্য কোনো বিষয় ভিডিও প্রয়োজন হলে তোমরা কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ।